আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী হয় না চাহার তুলনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা জোরে বলুন আমার নবীর চেহারা ঝলঝল করতেছে আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী দয়ার নবী হয় না যার তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা বেলাল বলতেছে উমাইয়া রে তুই আমাকে কয়েকটা লাঠি মারলি কয়েকটা পেটের বাড়ি মারলি আমার শরীরের চামড়াগুলো ছিলে নিলি তুই ভাবতেছি আমি আব্দুল্লাহর বেটা কলমা ছাড়বো আমি নবীর কলমা ছাড়বো না রে যতই মান না কেন আমি নবীর কলমা ছাড়বো না মা বোনেরা শোনো যেমন কথা বলেছে আবার বড় বড় লাঠির বাড়ি বাড়ি মারে আবার যেন বেতের বেতের মারে বেলাল যেন থর করে কেঁপে যায় বেলালের শরীর হাত যেন কেঁপে যাইতেছে উবাইয়া আমি আবার কি দোষ করলাম আমি তো শুধু নবীর কলমা পড়েছি রে আমি কলমা পড়েছি কি ভুল করলাম ও বেলাল আর একবার তোকে বুঝাইতেছি তুই নবীর কলমা ছেড়ে দে আর তোকে টর্চার করবো টর্চার করবো না বেলাল তুই ছেড়ে দে আর কাঁদিস না পাগলা তোর চোখের দিকে দেখলে আমার মায়া হয় রে কেন তুই আমার কিনা গোলাম তুই কাঁদতেছিস না আমাকে কেমন কেমন লাগতেছে তুই শুধু নবীর কলমা ছাড় তুই মুসলমান ছেড়ে দে আমাদের ধর্মই চলে আয় তোকে মারবো না বেলাল বলে যতই মারো না কেন আঘাত করো না করো যতক্ষণ পর্যন্ত এই শরীরে এক ফোঁটা রক্ত আছে আমি নবীর কলমা ছাড়বো ছাড়বো না নবীর কলমা যেমনই মা বোন আমার এই কথা বলেছে দেখবেন বাবা কলিজা ফেটে হযরতে বেলাল যেমনই কলমা ছাড়তে রাজি হলো না হযরতে বেলালকে শুইয়ে দেওয়া হলো বড় বড় পাতে হযরতে বেলালের ডান হাতে চাপালো বাম হাতে চাপালো ডান পায়ে বাম পায়ে চাপালো বেলাল কিরকম করে বাবা শুইয়ে দেওয়া হয়েছে বেলালকে যেমন শুইয়ে দেওয়া হয়েছে বড় বড় পাতে বেলাল যেন বাম হাত দিয়ে চাপতে পারে না ডান হাত দিয়ে চাপতে পারে না পা যেন লড়াচড়া করতে পারে না পা গুলো যেন অবাস অবাস হয়ে যায় পা যেন আর চলে না হাত গুলো যেন চলে না রে বাবা বেলাল যেন কান্না করে বেলালের দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায় বেলাল যেন কান্না করে বেলালের ডান হাতের পাথর চাড়া হয়েছে বাম হাতের পাথর চাড়া হয়েছে পায়ে যেমনই পাথর চাড়া হয়েছে বেলাল যেন হাঁটতে উঠতে পারে না ও বেলাল শুন রে তোর চোখের পানি আর দেখাস না তুই আর কান্দিস না তোর কান্না আমরা দেখবো না বেলাল তোকে একটাই কথা বলতেছি তুই শুধু নবীর কলমা ছাড় নবীর কলমা ছাড় তুই এত কাঁদিস না তোর কান্না দেখবো না কিছু দেখবো না তোকে মারবো না কিছু করবো না তুই শুধু নবীর কলমা ছেড়ে দে বেলাল হযরতে বেলাল বলে উমাইয়া আমাকে আর মারিও না তোমার গোলামেরাকে আর মারতে বলিও না তোমার দাসীরাকে আর মারতে বলিও না আমি নবীর কলমা ছাড়তে পারবো না আমার নবী আমার জান আমার নবী আমার জীবন আমার নবী আমার অন্ধকার কবরের বাতি যেই নবী মুস্তাফার কলমা একবার পড়েছি যতক্ষণ পর্যন্ত এই শরীরে এক ফোঁটা রক্ত আছে নবীর কলমা ছাড়বো যেমনই বলেছে দাদা ছাড়বো না আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান কি করতেছে জানেন বেলাল ছাড়বি না ঠিক আছে বেলালকে ব্রাদার মুসলমান নিয়ে যাওয়া হলো ঘরে আর ঘরে নিয়ে যাওয়ার পরে ব্রাদার মুসলমান হাতগুলোকে বাঁধলো বাবা হাতগুলো বেঁধে মার অত্যাচার করলো বাবা ব্রাদার মুসলমান বেলালকে যখন কলমা ছাড়ানো হলো না তখন কি করতেছে জানেন বেলাল তোর এই জিহ্বাটা টেনে নিয়ে ওই যেই জিহ্বা দ্বারা তুই নবীর কলমা পড়েছিস ওই জিহ্বাতে তোর আঘাত দেওয়া হবে শিক্ষা পুরানো হবে ব্রাদার মুসলমান
মুসলমান কথাবার্তা চলতেছে বাবা উমাইয়ার লোকেরা এত বড় একটা শিক্ষা গরম করলো, এত বড় একটা লোহা রড গরম করলো, সেই রডটাকে চুলোতে আঘাতে ব্রাদার মুসলমান পুড়ে দিল, ঢুকিয়ে দিল। এত রডটা লাল করেছে, এত গরম করেছে, আগুন যেরকম লাল ওরকম রডকে করে দিয়েছে লাল, লাল হয়ে আছে রডটা ব্রাদার মুসলমান। সেই রডটা আনা হলো, বেলাল তুই নবীর কলমা ছাড়, না হলে এই রডটা তোর জিহ্বাতে ঢুকে দেব, এই রডটা তোর জিহ্বাতে পুড়ে দেব। বেলাল বলতেছে রে আমি নবীর কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে আব্বা, হযরত বেলালের জিহ্বাটাকে টেনে বার করে দিল। জিহ্বাটাকে যেমন টেনে বার করেছে, হযরত বেলাল বলতেছে উমাইয়া আর তোমরা আমাকে কষ্ট দিও না, আর আমি কষ্ট সইতে পারি না। কেন এত কষ্ট দিতেছো? আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। যেমনই কথা বলতেছে কলমা ছাড় না, ছাড়বো না, এরকম করতেছে কলমা ছাড়, ছাড়বো না। বলে উমাইয়া আর আমাকে এরকম করিও না। যেমনই জিহ্বাটাকে টেনে বার করেছে, হযরত বেলাল কান্না করতেছে। কান্না করতে করতে বলে বেলাল তুই আর কান্না করিস না, নবীর কলমা ছাড় না, আমার দ্বারাই ছাড়া যাবে না। যেমনই বলেছে বাবা, জিহ্বা টেনে নিয়ে গরম শিখটা যেমনই জিহ্বাতে পড়তে যাবে, কলমা ছাড় না, ছাড়বো না। বাবা যেমনই বলা হয়েছে, এত লাল হয়েছে এত শিখটা লাল হয়েছে, গরমে যেন শিখটা লাল হয়ে গেছে। সেই শিখটা যেন বেলালের জিহ্বাতে, বেলালের জিহ্বাতে যেমনই পুড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠে গেল। হযরত বেলাল সেই সবাই কেঁদে কেঁদে বলল ভাইয়া রে আমি আবার কি দোষ করলাম, আবার জিহ্বাতে তোরা গরম শিখটা ঢুকালি, আবার জিহ্বাতে তোরা রডটা ঢুকালি, আমি আর সহ্য করতে পারি না। এত আঘাত দিতেছে, এত কষ্ট দিতেছে। বাবা বেলালের জিহ্বা ফুটো হয়ে গেল, বেলাল যেন তত্তরা হয়ে গেল। বেলালকে নিয়ে যা হলো, বেলাল তুই নবীর কলমা ছাড় না, না নবীর কলমা ছাড়বো না। বাবা গো ও মুসলমান, ওরে আমার বাবারা রে, বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলো না, তখন বেলালকে আর একটা কষ্ট দেবে। সুবহানাল্লাহ। বাবা একটু পরে আমি নিয়ে নিচ্ছি আব্বা, একটু শুধু 2-3টা মিনিট টাইম দেবেন আমাকে, আমি নিয়ে নেবো আব্বা। একটু বসেন না দাদু। আব্বা গো বেলালকে এত কষ্ট দিল, আপনাকে আমাকে যদি এত কষ্ট দিত আমরা সইতাম? বলুন না বাবা, সইতাম? জীবনে সইতে পারতাম না, জীবনে পারতাম না। শিক্ষা বড় হলো, বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হলো না। বেলালকে বলতেছে বেলাল তুই এবার শেষবারের মতো বলতেছিস নবীর কলমা ছাড়। না আমি নবীর কলমা ছাড়বো না। বলে বেলাল ছাড়বি না তো তোকে একটা আঘাত দেবো। কি আঘাত জানেন বাবা? আজকাল মা বোনেরা রান্না করে কিনা পানিতে হাঁড়ি দেয়, তারপরে হাঁড়িতে পানি দেয় কিনা, পানিকে এত গরম করেছে, পানি টকবক করে ফুটতেছে। ওই পানি যদি আপনার আমার শরীরে যদি একটা ফোঁটা চালিয়ে দেওয়া হয়, একটা মগ যদি চালিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ফোঁসা নেবে কি নেবে না? নেবে না? এত পানি গরম করেছে। পানি এত গরম করে এনে বলে বেলাল তুই নবীর কলমা ছাড়, না হলে নচেত তোর শরীরে এইগুলো পানি দেব। বলে উমাইয়া আর কত কষ্ট দিবি? বলে কলমা ছাড় না, ছাড়বো না। যেমন এই কথা বলেছে আব্বা, পানি যেন টকবক করে ফুটতেছে, ওই পানিগুলো বাবা উঠিয়ে বলে বেলাল শরীরে চালাবো। ওইগুলো পানি আপনার আমার শরীরে পড়ে গেলে বাবা ফোঁসা হবে কি হবে না? এমনি তো বেলালের শরীরে মেরে মেরে দাগ। বাবারে যখন কলমা ছাড়তে রাজি হলো না মারে, তেমনই যেন আব্বা জান আমার গরম গরম পানিগুলো বাবা বেলালের শরীরে যেমনই চালিয়ে দিয়েছে, যেমনই বুক দিকে চালিয়ে দিয়েছে, সামনের দিকে যেমনই বেলালে চালিয়েছে। বাবা বেলালের শরীরে তো মেরে মেরে দাগ, বেলালের শরীরে তো মেরে মেরে জখম করে দিয়েছে, বেলালের শরীরে মেরে মেরে অত্যাচার করেছে। যেমনই গো বাবা পানি চালালো, তেমনই আব্বা জান আমার সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁসা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফোঁসাগুলো হয়ে গেল। যেমনই পিঠে পানি চালিয়েছে, পায়ে পানি চালিয়েছে, সঙ্গে সঙ্গে বড় ফোঁসা হয়ে গেল। হযরতে বেলাল যেমনই হাতগুলো এরকম করেছে, ফোঁসাগুলো গলে গেল। যেমনই গলে যায়
পোষা এত জ্বালা করে, পোষা এত যন্ত্রণা করে। বাবারে আপনার আমার যদি সামান্য দুইটা ফোঁসা হয়ে যায়, সেই ফোঁসা যদি গালানো হয় জ্বালা করে কি করে না? করে না? অনেক জ্বালা করে। ফোঁসা জ্বলে গেল, ফোঁসা গুলো গলে গেল, জ্বলতেছে, আর যেন বেলাল সহ্য করতে পারে না। সেই সময় বলল, ওহো বেলাল, একটা কথা বলতেছি বেলাল, এবার তুমি নবীর কলমা ছাড়ো। না না, নবীর কলমা ছাড়বো না। যেমন কথাবার্তা বলেছে আব্বা, তেমনই বাবা লবণের প্যাকেট আনা হলো। সেই লবণ গুলো এনে বলে, বেলাল, ওরে বেলাল, তোমার শরীরে কাঁটা খায়, এইগুলো লবণ দেব। কি দেব? এইগুলো লবণ দেব, বুঝতে পারছেন না? তোমার শরীরে এইগুলো লবণ দেবো বেলাল, তুমি নবীর কলমা ছাড়। না, ছাড়বো না। আব্বা আমার যেমনই কথা বলেছে, বেলাল যেন কাঁপতেছে আঘাতে। বাবা বেলালের শরীরে এত জ্বালা করে, বেলালের শরীরে এত জ্বালা করতেছে, বেলাল যেন থরথর করে কাঁপতেছে। সেই লবণগুলো বেলালের কাছে এনে বলে, বেলাল এই লবণগুলো তোর শরীরে চালাবো। বেলাল বলতেছে, না রে, আমার শরীরে বেড়ে জখম করে দিয়েছো, শরীরে ফোঁসা ফেলে দিয়েছো পানি চালিয়ে, আর আমার শরীরে লবণ দিও না। দেখো ইসলামে কত কষ্ট, নবীর কলমা ছাড়া ছাড়বো না। যেমনই কথা বলেছে, লবণগুলো নিয়ে বেরাদার মুসলমান, যেমনই আশিক বেলাল, যেমনই প্রেমিক বেলাল, যেমনই ইশকে মোহাব্বতের বেলালের শরীরে লবণগুলো চালিয়েছে, সঙ্গে সঙ্গে লবণগুলো ফোঁসাতে পড়লো। ফোঁসাগুলো যেন জ্বালা করে, হযরতে বেলাল থরথর করে কেঁপে যায়। যেমনই পিঠে লবণগুলো চালিয়েছে, হযরতে বেলাল এরকম করে কাঁপতেছে, সইতে পারে না লবণের আঘাত, লবণের জ্বালা সহ্য করতে পারে না। জরুরি সামনে দিকে এসে হযরতে বেলালের যেমনই লবণগুলো চালিয়েছে, তেমনি হযরতে বেলালের শরীরটা কেঁপে যায়। হযরতে বেলাল যেন থরথর করে কাঁপে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য এত কষ্ট করতেছি। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনার সঙ্গে থাকতে চাই। বেলাল এত জোরে জোরে কাঁপে রে, বেলালের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। বেলাল আর সইতে পারে না। উমাইয়া, আর আমাকে জ্বালা দিস না, আমি আর সইতে পারি না। ইসলামে কত কষ্ট আছে। বলে, বেলাল তুই আমার নবীর কলমা ছাড়, তোকে ছেড়ে দেব। বলে, ও মাইয়া শুনে, তুই আমাকে যতই মান না কেন, আমি নবীর গোলাম, মেরে ফেলে দিল, নবীর কলমা ছাড়ব না। মেরে ফেলে দিল, নবীর কলমা ছাড়বো না। এ ব্রাদার মুসলমান, বেলাল ছিল আল্লাহর নবীর উম্মত, আমরাও আল্লাহর নবীর উম্মত। বেলাল ছিল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমরাও আছি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। বেলাল যদি নবীর জন্য এত কষ্ট করতে পারে রে, বেলাল যদি নবীর জন্য জান দিতে পারে রে, বেলাল যদি নবীর জন্য নিজের কলিজা দিতে পারে রে, নিজের শরীরকে যদি না কিছু মনে করে, আমরা কি পারবো না? পারবো কি পারবো না? পারবো না বাবা, অবশ্যই আমরা পারবো। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান, আসেন কোন যোগ্য বাবার যোগ্য বেটা, হযরতে বেলালের একটা চোখের পানিকে ওসিলা করে, একটা ফোঁটা চোখের জলকে ওসিলা করে, আসেন কোন বাবা, আসেন কোন দাদা, আসেন কোন বেরাদার মুসলমান ভাই, আসেন কোন আমার নানা, এই জালসার মধ্যে তিনজন আল্লাহর বান্দা ৭৭৮৬ টাকা হযরতে বেলালের একটা চোখের পানিকে ওসিলা করে দিতে পারবেন একজন বাপ? আসেন কোন একজন আল্লাহর বান্দা, বেলাল এত কষ্ট করলো, আমরাও পারবো। আসেন কোন একজন বাবা, ৭৭৮৬ টাকা হযরতে বেলালের একটা চোখের পানিকে ওসিলা করে কেউ দিতে পারবেন? হুজুর, বাড়ি গাড়ি টাকা পয়সা, ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন, সব কিছু পড়ে
থেকে যাবে, কিছু সঙ্গে যাবে না। বাবা গো, এই নবীর ঘর মাদ্রাসাতে দান করবেন, এটাই আপনার কামে যাবে, এটাই আপনার জন্য দোয়া করবে। আসেন কোন আল্লাহর বান্দা একজন বলতে পারবেন, হুজুর আমি ৭,৭৮৬ টাকা নবীর ঘর মাদ্রাসাতে দিলাম হযরতে বিলালের চোখের পানিকে ওসিলা করে। আসেন কোন বাবা? একটা কলম হবে বাবা? একজন বাপ হবে না বাবা? কেউ একটা কলম হবেন না? ৭,৭৮৬ টাকা একটা কলম। আব্বা হবেন নাই? দক্ষিণ দিনাজপুরে কয়েকটা বছর পরে এসেছি, আল্লাহর বান্দা একটা বলতে পারবেন না, হুজুর আমি ৭,৭৮৬ টাকা দেবো নবীর ঘরের জন্য? হবে না বাবা? ৭,০০০ না পারলে ৫,০০০ করে দুইটা কলম দেন তো। মা জননী আমার কোন যোগ্য মায়ের যোগ্য বিটি আছে না মা, তোমার বাবা চলে গেছে, মা চলে গেছে, বিটি চলে গেছে, তাদের জন্য মা আসেন কোন আল্লাহর বান্দি বেরাদার মুসলমান ১২টা কলম মা ১,০০০ টাকা করে দিতে পারবেন নবীর ঘরে? ১২টা কলম মা, বেশি নয়, ১২টা কলম ১,০০০ করে, এবং কি বেরাদার মুসলমান ২৫টা কলম ৫০০ টাকা করে। আসেন কোন জননী মা আমার ২৫০০ টাকা করে ২৫টা কলম, ৫০০ টাকা করে ২৫টা কলম, এবং কি ১,০০০ করে ১২টা কলম। আসেন কোন জননী মা তোমার বেটার জন্য, তোমার স্বামীর জন্য দোয়া করব, তিনারা যেন কাজ করতে ভালো পারে, তিনাদের টাকা পয়সায় যেন বরকত হয়। চট করে জানতে হুজুর কাউকে পাঠান না। সুবহানাল্লাহ। ২৫টা মা আমার ৫০০ টাকা করে, ১,০০০ টাকা করে মা তোমার ছেলে যদি থাকে মা তার হাতে দিয়ে পাঠান। ২৫ জন মা ৫০০ করে, ১২ জন মা ১,০০০ করে। আল্লাহর বান্দি কেউ আছেন? আল্লাহর বান্দা একটা কলম হবেন না? ৫,০০০ টাকা একটা কলম। এই ব্রাদার মুসলমান একজন বলতে পারবেন না ৫,০০০ টাকা দেবো? বাড়ি গাড়ি টাকা করে চাহা করেছে, সব কিছু ফেলিয়াবে একাই যাইতেছে। বাড়ি গাড়ি টাকা করে চাহা করেছে, সব কিছু ফেলিয়াবে একাই যাইতেছে। এই জগতে আপন বলে, এই জগতে আপন বলে আর যে কেউ নাই, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। হাজরা বিবি নামে দিয়েছে ৫০০ টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা একজন হতে পারবেন না ৫,০০০ টাকা একজন বাপ বলতে পারবেন না? ৫,০০০ করে আব্বা নাই? কোন দরদি কোন বাবা এরকম নাই ৫,০০০ টাকা নবীর ঘরের জন্য দিতে পারবেন না? মা জননী আমার তোমরা ২৫টা খালা ৫০০ করে দাও, তোমার চটচট করে দিয়ে যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ২৫টা খালা আমার চটচট করে, ১২টা খালা আমার ১,০০০ করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান আব্বা গো, এ মা জননী আমার, তোমরা তো আজকাল মাসে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পাইতেছো, এক মাসের টাকা দিলে কমে যাবে। বুড়িপুকুর ৫০০, আরেকজন মাহমুদা খাতুন ৫০০। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা গো, ছেলেগুলো পাঠিয়েছি মা, এ জননী মা, তোমরা আমার মায়ের মতো, তোমরা আমার দিদির মতো। বাবা তোমাদের কাছে এরকম কাউরে কাছে নাই? ১,০০০, ২,০০০, ৫,০০০ যার কাছে যেটা থাকে বাবা চটচট করে দিয়ে যান। আল্লাহর বান্দা হবে না বাবা? এ ব্রাদার মুসলমান, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, আমার ডানে আমাকে দাও, আমাকে দাও। কটা কলম হলো আমি দেখতেছি। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। একজন মা দিয়েছে ৫০০, আরেকজন দিয়েছে ৫০০ টাকা দান। যেমন দেখো মা বোন টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, এই হুজুর ওরা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, মা খালা না আমি নিজে যাব, আপনারা জলসা করেন, আমি যাচ্ছি। স্ত্রীর জন্য দাদু আমার ৫০০ টাকা দিয়েছে, দেখছেন স্ত্রীকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে। আপনার স্ত্রীর জন্য ৫০০ টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মা বোনেরা ওখানে দাঁড়িয়ে আছে টাকা নেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য। চটচট করে যান। আমার মরনা সিবে কখন কেউ তো জানে না, ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা। একজন
দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর। একজন ভাই দিয়েছে 500 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। বাবা গো চটচট করে বাবা, আমি নিজের জন্য নয়, আল্লাহ নবী মুস্তাফার ঘর মাদ্রাসার জন্য একজন আল্লাহর বান্দা দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ। দেন এদিকে দেন। আরেকজন ভাই দিয়েছে 500 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। দুইজন মিলে 1000 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। স্ত্রীকে কত ভালোবাসে, স্ত্রীর জন্য দিয়েছে 500 টাকা দান। দোয়া করতেছি বাবা, স্ত্রীর জন্য 500 টাকা দিয়েছে দান। বাবা গো ব্রাদার মুসলমান, শুধু স্ত্রীকে খাটালে হবে না, স্বামীর জন্য শুধু স্ত্রীরা দান করলে হবে না, স্বামীকে স্ত্রীর জন্য দান করতে হবে। আল্লাহর বান্দা এরকম নাই ব্রাদার মুসলমান? আমারে মরনা শিবে কখন কেউ তো জানে না, বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমরা একাই যাইতেছে, বাড়ি গাড়ি টাকা। সুবহানাল্লাহ। এই চাদর কে ধরেছে ভাই? এই চাদর, চাদর রাখ। আরেকজন ভাই দিয়েছে 500 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। আব্বা ও দরদি মুসলমান শুনেন, নবীর ঘরে যদি দান করে দানটা আপনার কমে যাবে না। একজন দিয়েছে 500, দুইজন দিয়েছে 500 500 করে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। আল্লাহ রাব্বুল আলামিন। আপনার ওয়াইফ, আপনার নাম কি? রাবিউল আশরাফি। নারে তাকবীর, নারে রিসালাত। রাবিউল আশরাফি সাহেবের স্ত্রী বাবার জন্য দিয়েছে 5000 টাকা দান। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই ব্রাদার মুসলমান দেখছেন কত সুন্দর দানগুলো আসতেছে। আল্লাহর বান্দা নাই 5000 টাকার আরেকটা কলম কে দিতে পারবেন না মায়ের জন্য, বাবার জন্য? হা হা কবরে মাঝে মা বাবাকে। শফিকুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল ইসলাম সাহেব দিয়েছে 1000 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছেন পূর্ণ করে পাক সমান। এ তালিব ইলম ভাইরা 500 500 করে নগদ দিতেছে। আমার মা, মা গো তোমরা আমার মায়ের মতো মা, জোর হাত করে বলতেছি মা, এ মা আমি নিজের জন্য নয়, নবীর ঘর মাদ্রাসার জন্য। আমাকে দেন, এদিকে দেন। সুবহানাল্লাহ, 50। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ ব্রাদার মুসলমান 500 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন ভাই 500, আরেকজন দিয়েছে 500 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক সমান। এ ব্রাদার মুসলমান, দানটা দিলে আপনাদের কমে যাবে না। এ মা জননী মা আমার, তোমরা আমার মায়ের মতো মা। তোমাদের বাবা চলে গেছে, তোমাদের বেটা চলে গেছে, তোমাদের খানদান হইতে। আরেকজন দিয়েছে 500 টাকা দান। ব্রাদার মুসলমান, তোমাদের খানদান হইতে কতজন চলে গেছে মা, তাদের জন্য একটু চট করে দোয়া করবো মা, একটু দিয়ে যান। হে আমার বাবারা, সোনা মানিকেরা, আবার কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না, বাঁচাকে তিনি হলেন সাহে মদিনা। ও ভাই বুঝব কখন নবী বিনে আপন কেহ না, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। মা বোন আমার 25টা কলম দিয়েন মা গো। ও জননী মা, আমি তোমাদের জন্য চাইতেছি মা, তোমরা যেন নিজের সামানটা তৈরি করে যান। আল্লাহর নবীর সাহাবী আশিক বেলাল। কোরআন মাজিদ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কোরআন মাজিদ দিয়েছে একটা। এ আব্বাস আমার সোনা মানে এক আশিক বেলালকে বলা হলো। 500 টাকা দিয়েছে একজন দান, কিন্তু 25টা কলম যে আমার কাছে এলো না। জান্না চট করে জান্না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, বাবার জন্য 500 টাকা দিয়েছে জানেন। এই ব্রাদার মুসলমান, মা হলো মদিনা, বাবা হলো কাবা। মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে কার জান্নাত? কার জান্নাত? আমাদের জান্নাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে। বুঝতে পারছেন না স্যার? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে
যদি গো মা বাবা বেঁচে থাকে, পারি নাই করিতে পারি নাই, করিবে আমার উম্মত, করবে আমার উম্মত। কেন আমার নবী জন্মের আগে বাবা হারিয়েছে, 6 বছরে মা হারালো, 8 বছরে দাদু। আমি দা বাবা দিয়েছে 500 টাকা দান না রে। নানা শ্বশুরের জন্য দেখছেন, নানা শ্বশুরকেও ভালোবাসে, নানা শ্বশুরের জন্য দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ। আরেকজন ভাই দিয়েছে 500 টাকা দান। আল্লাহ তোমার মেয়েকে যেন বড় একটা, সুবহানাল্লাহ। আরেকজন বোন দিয়েছে 500 টাকা দান। মা গো এ দরদিনী মা 500 করে 25টা কলম, 12টা মা 100 করে চটচট করে দিয়ে যাবেন। আল্লাহর বান্দা একজন হলেন না 5000 টাকা, আফসোস। আমাকে না দিবেন দেন গাজন, আমি আর আপনাদের ছোট ছেলে আর কত চাইবো, দেন না। কিন্তু তোমরা যে বাংলাদেশের মতন কেন দাঁড়িয়ে আছো, কেন বসো না, কেন গে বস না গে বাবা, বক্তা ভালো লাগে না, ছোট্ট বক্তা ভালো লাগে নাকি? আমি ছোট্ট বক্তা, বয়সটা 26 বছর, আমি ভালো লাই, তাই তো? এ মা বাবা শুনেন, আল্লাহ নবীর আশিক সাহাবে, প্রেমিক সাহাবে হযরত বেলাল কিয়া তো মারতেছে, বেলাল তবু নবীর কলমা ছাড়লো না। জোরে বলুন আল্লাহু আকবার, একটু জোরে বলুন নারে তাকবীর। দুইটা হাত তুলে নারে তাকবীর। আর যারা হাত উঠান না, বগলে ফোঁড়া টোড়া আছে নাকি? নবীর জন্য মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ থেকে আমার নবী দেখতেছে, জোরে হাতটা তুলুন নারে তাকবীর। দুইটা হাত সবাই তুলুন নারে তাকবীর। নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি, আলেম ওলামা, নারে তাকবীর। কেন হাদিস শরীফে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবী মুস্তাফার ওয়ারিস। জোরে বলুন তাই। আজকে আপনি মারা যাবেন, আপনার জমির ভাগ আপনার ছেলে নেবে, আপনার ছেলে নেবে, বেটি নেবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে নাই। আমার নবী যেন মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে নবী আমার আরাম করতেছেন, নবী আমার আরাম করতেছেন, পর্দা করেছেন। আলেম ওলামা হলো নবী মুস্তাফার ওয়ারিস। দাও কত আছে? 500 করে। নারে তাকবীর। নূর আলম সাহেব 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ ভাই কিপটামো করিও না ভাই, কিপটামো করে কি হবে? বাড়িটা নিয়ে যাবার সঙ্গে গাড়িটা নিয়ে যাবেন, পকেটে যে 10,000 ভরে দিয়েছেন ওটা নিয়ে যাবেন। তোমার যদি 3টা ছেলে থাকে আর তোমার যদি 2 বিঘা জমি থাকে, তোমার মাটি দেওয়ার আগে সাদা কাফন প্যাকেট করা, যখন কাঁধে লাশটা চড়াবা তার আগে বেটারা বলবে এই বাপের দলিলগুলা কোথায় আছে, আগে তাড়াতাড়ি করে দেখ যেন বহিনীরা না লিয়ে পালিয়ে যায়, তাই তো বলবে না? তোমার যদি 5টা বেটি থাকে, মা 2 বিঘা, তোমার যদি জমিন থাকে, 2টা কানের ঋণ থাকে, তো বলে এই তাড়াতাড়ি করে দলিলগুলো সামটা, কানের ঋণ সামটা যেন আমার ভাইরা না লিয়ে লাই। মাটি দেওয়ার আগে করবে তো কিসের অহংকার, কিসের? আল্লাহ ধন দেয় মন বুঝতে, আল্লাহ ধন দেয় মন বুঝতে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আল্লাহ বলে বান্দা তোমাকে এত টাকা দিলাম, এত দিলাম, এত দিলাম। আজমির হোসেন এসে চাইতেছিল, নবীর ঘরের জন্য চাইতেছিল, তোমরা দাও নাই। আল্লাহ ধন দেয় মন বুঝতে। আজকে আপনি দেবেন টাকা, এই টাকা কোন মনে চলে আসবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সাযাকাল্লাহ। কত আছে আমাকে দেন। 100 টাকা দিয়েছে চাচা আমার দান। ও আব্বা মা শুনেন রে বাবা, আর আমি দানে দিক দিক করব না, এবার আমি ডাইরেক্ট ঘটনার দিকে চলে গেলাম। মা বোনেরা আমার, আশিক বেলালকে বলা হলো রে, আশিক বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হলো না। বেলাল ওরে বেলাল, তুমি যখন নবীর কলমা ছাড়বে না, তাহলে তোমাকে একটা আঘাত দেওয়া হবে। কি এমন আঘাত দেবে বলো? বলে বেলাল শোনো রে, রুমানা খাতুন বাপের নামে 300, রাহান বানু বাপের, রাহান বেওয়া স্বামীর জন্য দিয়েছে 500 টাকা দান। কত দিয়েছে আমাকে? তোমরা 4 লাখ কখন হবে?
আরেকজন রাহেন মানু নামে 500 নারে তাকবীর নারে রিসালাত কয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা এই এই এটা মা বোন দিয়েছে হাইরে এরা কিপটাকে কেন এত কিপটাকে 25টা কলম দিয়েছি 6টা কলম দিয়েছো আল্লাহু সুবহান মা তোমার মা বাবা চলে গেছে তার জন্য একটু দোয়া করবো মা ভিজা চোখ নিয়ে মা চট করে দাও না জোর নিয়ে মা এ ভাই এ চাচা একটু জানতো এদিকে জানতো সামনের দিকে জান আমার মায়েরা খুব ভালো 500 টাকা করে মা আজকে না হলে কালকে দেবেন আজকাল তো লক্ষ্মী ভান্ডার টাকা পাইতেছে পাই না মায়ের জন্য 500 টাকা দিয়েছে দাদু আমার যে মনে উদ্দেশ্য দিয়েছেন পূর্ণ করে পাকশন মা গো আজ তো লক্ষ্মী ভান্ডার টাকা পাইতেছো পাই না এরা লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে নিজে পোশাক কিনতেছে তোমাদেরকে বলে না বলতেছে আমার আব্বাকে বলে বলছে হুজুর লক্ষ্মী ভান্ডার টাকা ছেলে কাঁদলে তাবিজ করতে আসো আমাদের কাছে মেয়ে কাঁদলে ঝাড়ফুঁক করতে আসো আমাদের কাছে আর এই লক্ষ্মী ভান্ডার বন্ধ করার তাবিজও আছে আমাদের কাছে আছে না ছেলে কাঁদলে মেয়ে কাঁদলে দোয়া করো এটার জন্য দোয়া করো ভান্ডার বন্ধ হয়ে যায় চট করে দাও 500 টাকা করে মা জননী আমার দিদি দিল ও লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো মাসিরা আমার বলবো 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 দিদি দিল দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো খালারা আমার দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো ভাবিরা আমার কেন প্রথম মাসের 1 তারিখে তাই তো প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজকে প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজকে সে মেসেজটা পাড়াতে দেখায় দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো ভাবিরা আমার মা গো লক্ষ্মী ভান্ডার টাকাগুলো দাও মা কমে যাবে না মা আর নবীর ঘরের জন্য সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন দিয়েছে আল্লাহর কোরআন মাজিদ সুবহানাল্লাহ মাশাআল্লাহ এবং 50 টাকা দান আল্লাহর কোরআন কত দিনে নাজিল হয়েছে জানেন জানেন আল্লাহর কোরআন কয়বার জানেন আল্লাহর কোরআনের সূরা কতটা আছে জানেন জানেন না আল্লাহর কোরআনের রুকু কতটা আছে জানেন আয়াত কতটা আছে জানেন এরা কিছু একটা কইতে পারলেন কোরআন কত দিনে নাজিল হয়েছিল জানেন সূরা কতটা কোরআনে 114টি আলহামদুলিল্লাহ যাক কত দিনে নাজিল হয়েছে এটা জানেন রুকু কত আছে জানেন না বলবো এ আমার মা বোনেরা টাকা দেওয়ার জন্য ডাকতেছে ভাই তাড়াতাড়ি করে যা নালে তোমরা এসে ওয়াজ করো আমি ওখান থেকে 3 লাখ উঠিয়ে আনি চলে যাবো এ আমার আব্বা ভাইরা বিটিরা শোনা আল্লাহ নবীর সাহাবে আশিকে বেলালকে বাবা আরে দিকুদিক করবো না এবার জীবনের দিকে নিয়ে গেলাম আশিকে বেলালকে ইয়া তো মারা হইতেছে বেলাল তবুও বেলাল নবীর কলমা ছাড়ে না ছাড়ছে আরে জোরে বলেন ছাড়ছে নবীর কলমা ছাড়তে রাজি হলো না ও বেলাল তুমি যখন নবীর কলমা ছাড়তে রাজি হলে না তাহলে তোমাকে একটা জিনিস করা হবে কি এমন করা হবে বেলালকে বাবারে মরুভূমিতে এত তাপ ব্রাদার মুসলমান এত আগুনে তাপ বাবা তাপের আগুনে বালুগুলো লাল হয় এবং কি তাপের আগুনে বালুগুলো ব্রাদার মুসলমান গরম হয় কি হয় না অবশ্যই গর্ব হয়ে যায় বাবা কালো হাফসি বেলালকে এত মেরেছে এত আঘাত দিয়েছে তবুও বেলাল নবীর কলমা ছাড়লো না বলে বেলালকে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে নিয়ে যে বেলালকে যেন শুইয়ে দেওয়া হলো শুইয়ে দিয়ে বাবা রে ওরে আমার দক্ষিণ দিনাজপুরের বাবারা বেলালকে যেমনই দমিনে শুইয়ে দিয়েছে বেলালকে উল্টো মনে 2টা হাতকে রশি দিয়ে বেঁধে দিয়েছে আর রশিটা বেঁধে বাঁধবি তো অন্য কোন জায়গায় বাগাত রশিটা বেঁধে দিল ঘোড়ার নেজে
ঘোড়ার নিচে বেঁধে দিল। আর পাগলা ঘোড়া, ঘোড়া তো বাবা মানুষের মতো বুদ্ধি নাই, ঘোড়াকে বাবারে এত জোরে আঘাত করেছে, ঘোড়া কি এত জোরে মেরেছে আব্বা, ঘোড়া চলে যায়। আশিক বেলালকে যেন টানতে টানতে নিয়ে চলে যায়। বাবারে সেই মরুভূমির বালুতে গিঠি কাকর পাথর থাকবে কি থাকবে না? থাকবে না। আজকাল আমরা নিজের বাড়ি করার জন্য 2 টলি 3 টলি আমরা বালু আনি, তো বালুটাকে চেলে দেখি এতটা পাথর, গিঠি পাথর আছে না? মরুভূমিতে কত পাথর, কত না কাকর, কত না বালু বালু হয়ে আছে। আশিক বেলালকে যেমনই টানতে টানতে নিয়ে যায়, বেলালের শরীরে তো ফোসা, বেলালের শরীরে তো মাংসগুলোতে যেন বাবা লবণগুলো ঢুকে ঢুকে কেমন হয়ে গেছে, মাংসগুলো দিয়ে যেন রস চুইতেছে বাবা। সেই বেলালকে বালুতে শুইয়ে দিল জননী, আর বেলালকে যেন টানতে টানতে নিয়ে চলে যায়। আশিক বেলালকে টানতে টানতে নিয়ে যায়, যেমনই শরীরে পাথরগুলো ঢুকে রে, যেমনই বাবা বদনে পাথরগুলো ঢুকে, আশিক বেলাল চিৎকার বেড়ে উঠে, চিৎকার বেড়ে কেঁদে কেঁদে বলে, ভাইয়া ও ভাইয়া রে, আমাকে আর কষ্ট দিস না রে, আমি আর জ্বালা সহ্য করতে পারি না রে, আমাকে আর মারিস না রে, আর কত কষ্ট দিতেছি। আশিক বেলালকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, উঠানো হলো। বেলাল রে, তোর শরীরের দিকে কি দেখে মায়া হয় না? তুই একবার কি শরীরের দিকে দেখবি না? একবার শুধু শরীরের দিকে দেখ, তোর শরীরে গিটি গুলো ঢুকে গেছে, তোর হাতের দিকে দেখ রে বালুগুলো ঢুকে গেছে, তোর পায়ের দিকে দেখ পাথর গুলো ঢুকে গেছে। আশিক বেলাল যেন দেখতেছে আর কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বাড়ি গাড়ি কিছু চাই না, আমি শুধু আমার দয়ার নবী চাই। কি চাই? ও বেলাল রে, তুই এবার নবীর কলমা ছাড়, কাঁদিস না কাঁদিস না। এত রত করতেছে বাবা, এত বারবার করে বলতেছে। আশিক বেলাল যেন বলতেছে, আমি নবীর কলমা ছাড়বো না, জান দিব নবীর জন্য, মন দিব নবীর জন্য, প্রাণ দিব নবীর জন্য, কিন্তু বেঈমানের হাতে হাত দেব না। তাই জন্য বাবা কোন কবি কোন শায়ের বলতেছে, জান যদি দিতে হয় নবীকে দিব, জোরে বলুন, হা, জান যদি দিতে হয় নবীকে দেব, ওরে মন যদি দিতে হয় নবীকে দেব, হা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসা, কেন মোদের দুঃখ যত না নবী সইতে পারে না, মোদের কষ্ট যত না নবী সইতে পারে না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও, জান যদি দিতে হয়, বলো, জান যদি দিতে হয়। মনে হয় নবীকে দিবেন না, ওকে দিবেন, ওকে ওকে নাকি? মুর্শিদাবাদে আজ থেকে 6 মাস আগে একটা মেয়ে তাঁরে ফাঁসি লটকে মরে গেছে। তার মার কাছে মিডিয়া গেল, তোমার মেয়েটা ফাঁসি লটকে কেন মরেছে? বলে আমার মেয়েটা ফোনে কথা বলতেছো, মোবাইলটা কেড়েছি বলে আমার মেয়েটা ফাঁসি একবারে ছাগলের মতো হয়ে থেকে গেছে। তো ওর মাটা বলতেছে আমার মেয়ের জন্য একটু দোয়া করো, আমার মেয়ে যেন জান্নাতে চলে যায়। কিছু কিছু মহিলারা ফোন করে বলে, হুজুর আমার মেয়েটা তো ফাঁসি লটকে মরে গেল, বিষ খেয়ে মরে গেল, হয় তোমার বেটি জান্নাতে যাবে। হ্যাঁ জান্নাতে যাবে, তোর মেয়েটা জান্নাতের টিকিট আগে কেটে নিল, জান্নাতে যাবে। ফাঁসি লটকে মরলে জান্নাতে যাবে না, জাহান্নামে। 500 নারে তাকবীর, নারে রিসালাত, 500 টাকা দিয়েছেন। হা হা, জান যদি দিতে হয় নবীকে দিও, সারা জীবন কাঁদেলে নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়, সারা জীবন কাঁদেলে নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়।
মদিনায় সেই নবীকে জানের চাইতে ভালো যে বাসো জান যদি দিতে হয় নবীকে দিও আব্বা ও ব্রাদার মুসলমান আশিক বেলালের মতো হও বেলাল বলে উমাইয়া রে ও উমাইয়া শোনো রে আমাকে যতই আঘাত দেন না কেন মান না কেন আমি জান দেব শুধু আমার রাসূলুল্লাহর জন্য সুবহানাল্লাহ। বাবা লম্বা ঘটনা সংক্ষিপ্ত মারতেছি দেখেন বেলালের শরীরে লঙ্কাও ছিটা হয়েছিল লম্বা ঘটনা বেলাল এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে বেলালের কান্নার আওয়াজ শুনে নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক কি বললাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে দেখতেছে বাবা বেলালকে এত মেরেছে এত আঘাত করেছে বেলাল তুমি যখন ইসলাম করো তখন করো বেলাল তুমি যখন ইসলাম করো তখন করো বেলাল বেলাল তখন আমার নবী বলেছিল কলমার প্রচার করে দিও না কেন করেছে বলে আবু বকর আমি সবই লুকাতে পারবো কিন্তু নবীর ভালোবাসা লুকাতে পারবো না জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা লুকাতে পারবো না কে করেছে আমার মালিক উমাইয়া করেছে তো ঠিক আছে বেলাল উমাইয়ার সঙ্গে কথাবার্তা হলো উমাইয়া তুই আর বেলালকে মানিস না বেলালকে আমি সওদা করব খরিদ করে নিয়ে চলে যাব কথাবার্তা হলো কত টাকা নিবি কত দিরহাম নিবি এত এত হলো বাবা লম্বা ঘটনা এত এত হলো হযরতে বেলালকে আবু বকর সিদ্দিক খরিদ করে আজাদ করে দিলেন